প্রভু, আমার শেষ ইচ্ছা, আমাকে 100 পুত্রের মা হওয়ার বর দিন। তথাস্তু। কিন্তু প্রভু, স্বামী ছাড়া 100 পুত্র কিভাবে হবে? এই এক প্রশ্নেই মুহূর্তের জন্য থমকে গেলেন স্বয়ং যমরাজ। তিনি কল্পনাও করতে পারেননি একজন সাধারণ নারী এমন বুদ্ধি ও দৃঢ়তার মাধ্যমে মৃত্যুকেই পরাজিত করার পথ তৈরি করতে পারে। সত্যবান সাবিত্রীর কোলে প্রাণহীন হয়ে লুটিয়ে পড়লেন। ঠিক তখনই মহিষের পিঠে কালো বর্ণের যমরাজ আবির্ভূত হলেন। তিনি সত্যবানের দেহ থেকে আত্মাকে টেনে বের করে দড়িতে বেঁধে নিয়ে চলতে লাগলেন। কিন্তু সাবিত্রী থেমে রইলেন না। তিনি ছায়ার মতো মৃত্যুর পিছু পিছু হাঁটতে শুরু করলেন। যমরাজ ঘুরে বললেন, থেমে যা পাগলি, মৃতরা কখনো ফিরে আসে না, এটা মৃত্যুর পথ। কিন্তু সাবিত্রী শান্ত কণ্ঠে বললেন, যমরাজ, আমি তো আপনার সঙ্গে 7 কদম হেঁটেছি। শাস্ত্রে বলা আছে, যার সঙ্গে 7 কদম পথ হাঁটা হয় তার সঙ্গে মিত্রতা গড়ে ওঠে। তাই বন্ধুর মতোই আমি আপনার সঙ্গে চলছি। তুমি তো খুব বিদুষী।